केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। কেন্দ্রের পাঠানো টাকা লুট করছে তৃণমূল নেতারা। মালদা থেকে রাজ্য সরকারকে নিশানা করে দুর্নীতি ইস্যুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের দরিদ্র প্রান্তিক মানুষদের পাকা বাড়ি গড়ে দেওয়ার লক্ষ্যে চালু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। নলবাহিত পরিশ্রুত জল সরবরাহ নিশ্চিত করতে চালু হয়েছে জল জীবন মিশন প্রকল্প। এছাড়া কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধে ঘরে ঘরে পৌঁছে দেওয়াই লক্ষ্য বিজেপি সরকারের। কিন্তু তা সম্ভব হচ্ছে না তৃণমূলের দুর্নীতির কারণে। মোদির কথায় তা কার্যত স্পষ্ট। শুধু তাই নয়, বাংলাই একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। মোদির গলায় কটাক্ষের সুর। मैं चाहता हूं बंगाल के हर बेघर के पास उसका अपना पक्का घर हो। यहां की लाखों बहनों को नल से जल मिले। जो असली हकदार है उन्हें मुफ्त राशन मिले। जो योजनाएं केंद्र सरकार ने गरीबों के लिए शुरू की है, मैं चाहता हूं उनका पूरा लाभ आपको मिले। आप उसके हकदार हैं। टीएमसी वाले बंगाल में मेरे किसी भी भाई बहन को आयुष्मान योजना का लाभ नहीं लेने देते। ऐसी पत्थर दिल सरकार, ऐसी निर्मम सरकार, ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। জয়ের ব্যাপারে আশাবাদী মোদী। উন্নয়নকে সামনে রেখে দেশের অন্যান্য জায়গার মতো পশ্চিমবঙ্গেও বিজেপি বিপুল সাফল্য পাবে, বিশেষত যুব সমাজের সমর্থনে। বিজেপির ওপরই ভরসা রাখছে জেন জিরা। বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করেছেন নমো। मैं आज आपका उत्साह देखकर पूरे विश्वास के साथ कह रहा हूं, इस बार बंगाल के लोग भी बीजेपी को भारी बहुमत से विजयी बनाएंगे। पश्चिम बंगाल का तेज विकास भाजपा की केंद्र सरकार की प्राथमिकता है। यानी जहां कभी बीजेपी के लिए चुनाव जीतना असंभव माना जाता था, वहां भी आज बीजेपी को अभूतपूर्व समर्थन मिल रहा है। ये दिखाता है कि देश का वोटर, देश की जेन जी बीजेपी के विकास मॉडल पर कितना ज्यादा भरोसा करती है। দুর্নীতি ইস্যুতে মোদির পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে করা এক্সপোস্টে প্রশ্ন উঠেছে। মোদি দাবি করেছেন যে তিনি চান বাংলার প্রতিটি দরিদ্র পরিবারের একটি স্থায়ী বাড়ি থাকুক। সত্যি? তাহলে কেন কেন্দ্র বাংলার আবাস যোজনার 24,275 কোটি টাকা আটকে রেখেছে? তাহলে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে 14,400 কোটি টাকা ব্যয়ে 12 লক্ষ পরিবারকে ছাড় দিতে হলো? প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও 16 লক্ষ পরিবারকে বাড়ি দেওয়ার জন্য বাংলার নিজস্ব কোষাগারকে কেন অতিরিক্ত 19,700 কোটি টাকা বহন করতে হলো? এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে তাদের অপমানজনক পরাজয়ের পর মোদী সরকার কেন শ্বেতপত্র প্রকাশের খোলা চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছেন? এখানেই শেষ না। তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ। গেরুয়া শিবির একসময় যাদের ভিডিও দেখিয়ে দুর্নীতিগ্রস্ত বলে গ্রেপ্তারের দাবি করত, আজ তাদেরকেই দেখা যাচ্ছে বিজেপির মঞ্চে। দুর্নীতি নিয়ে কি কথা বলছেন নরেন্দ্র মোদীজি? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে মহারাষ্ট্র, বহু জায়গায় একসময় বিজেপি যাদের ভিডিও দেখিয়ে
যাদের দুর্নীতিগ্রস্ত বলতো, গ্রেপ্তার দাবি করতো, সিবিআই ইডি চাইতো, আপনার মঞ্চে বসে রয়েছে। কোথাও আপনারা তাকে মুখ্যমন্ত্রী করেছেন, কোথাও বিরোধী দলনেতা করেছেন, কোথাও উপমুখ্যমন্ত্রী করেছেন। সারা দেশে ঘুরে ঘুরে যাদের আপনারা চোর বলেছেন, তারাই আজকে নরেন্দ্র মোদী স্টেজে থাকে। সেই নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে কথা বলছেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তাপ বাড়ছে বঙ্গের। সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। ক্যালকাটা নিউজ।